জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। হ্যাঁ সিমি বলো, মিতুল আর দাদাকে ট্রেস করতে পেরেছো? পেরেছো? That's good. কি ওরা আবার পুলিশের কাছে গেছে? ঠিক আছে সিমি, তুমি ফোনটা রাখো, আমি দেখছি। কি হলো? ওই মিতুলরা ওরা আবার পুলিশের কাছে গেছে। আমি তো ভাবলাম এই ঝামেলাটা মিটে গেছে। যেখানেই যাচ্ছে সেখানেই সাক্ষী খুঁজে বেড়াচ্ছে। আবার কোন সাক্ষীর কাছে গেল এরা? কোন সাক্ষীকে খুঁজছে? আমাকে বলুন না, এই মিতুলের খেল খতম করে দিই। ও সবাইকে শায়েস্তা করতে পেরেছে, শুধু আমাকে পারেনি। আমি তো ঠিক পালিয়ে এসেছি। এই মিতুলের মরণ আমার হাতেই। ওয়েট আ মিনিট, ওয়েট জুলি, ওয়েট। তুমি কি বললে এখন? মিতুলের হাত থেকে সমস্ত সাক্ষী বেরিয়ে গেছে, তাই তো? আচ্ছা জুলি, ওরা তোমাকেই খুঁজছে না তো? তুমি ইমিডিয়েটলি আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। আন্ডারগ্রাউন্ড হয়ে যাব এই মেয়েটার জন্যে? জুলি, মিতুলকে তুমি ভয় পাবে। হ্যাঁ, ওই মেয়েটার ভয়ে তোমাকে আন্ডারগ্রাউন্ড হতে হবে। ওই মেয়েটাকে ভয় পাও জুলি। তুমি এখনো মিতুলকে চিনে উঠতে পারোনি। মিতুলকে আমি চিনি, তাই তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। আর একটা প্রশ্ন আমাকে করবে না। চুপচাপ নিজের আস্তানায় গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। আর যতদিন না আমি তোমাকে বলবো সেখান থেকে বেরোবে না। যাও। মিতুল পাল, আমি ঠিকই ভেবেছিলাম তুমি জুলিকেই খুঁজছো, কিন্তু জুলি পর্যন্ত তুমি পৌঁছাবে না। জুলিকে কোনো দিন খুঁজে পাবে না তুমি। আর জুলিকে যদি খুঁজে না পাও, তাহলে এই রণজিৎ লাহিড়ী পর্যন্ত তুমি কোনো দিন পৌঁছতে পারবে না, কোনো দিন না। মানে মিতুল এমন সব বললো, আগে এটা আমাকে হজম করতে দাও। আমার কি মনে হয় আমাদের একটা না আলোচনা করার প্রয়োজন। না, মিতুল যেরকম দুমদাম করে সব প্ল্যান করে ফেলে, চট করে তো হ্যাঁ বলা যায় না, তাই না? মিতুল, তুমি আমাকে একবার বুঝিয়ে বলো তো। শোনো, তুমি যতটা বুঝেছো ঠিক আছে, বাদ বাকিটা আমি তোমায় বুঝিয়ে দেবো। তুমি এখন চলো। কলি, দেখো আমি মানছি তুমি স্মার্ট, তবে কিছু মনে করো না, মিতুল কিন্তু তোমার থেকেও বেশি স্মার্ট। তাই আরেকবার জেনে নিলে ভালো হতো না? আরে বাবা, এই লোকটাকে বোঝাই কি করে? আমি দাদা ভাই আর মিতুলকে একা কথা বলতে দিতে চাইছি, কিন্তু এ তো বুঝতেই চাইছে না, বসেই রয়েছে। অর্কদা, আমার তোমার আর একটা কথাও ভালো লাগছে না, তুমি চলো। কলি দিদি, আমি কিন্তু ঠিক আছি এখন, তুমি বসো না এখানে। অর্কদা এত করে বলছে, বসো না। না মিতুল, অনেক হয়েছে, এবার তুমি চুপচাপ রেস্ট নাও, আমরা আসি। তুমি যাবে? সারাক্ষণ খালি লাফি ঝাপাঝাপি করে। এখন কেমন শান্ত হয়ে ঘুমোচ্ছে। খুব ইচ্ছে করছে আপনাকে ছুতে, কিন্তু না, একবার যদি টের পায় তারপর আর রক্ষে নেই। এখন ঘুমোচ্ছে, এর মধ্যে আমাকে টুক করে বেরিয়ে পড়তে হবে, নয়তো উঠে বসে বলবে আমাকেও নিয়ে চলুন। আবার দৌড়দৌড়ি শুরু করে দেবে, শরীর
এই রে, উঠে পড়লো নাকি? এখন অর্কর সাথে বেরিয়ে হোমে গিয়ে ওই মেয়েটার সঙ্গে দেখা করতেই হবে। মিতুল যখন বলেছে তার থেকে জুলির ব্যাপারে কোনো না কোনো খবর পাওয়া যাবে, তবে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ মিতুল, বলছি এখানে একটা কাণ্ড ঘটে গেছে। আরে রণ আর সিমি তো ইন্দ্রকে বেরোতে দিচ্ছে না। ইন্দ্র নির্ঘাত হোমে যাচ্ছিল, এবার কি হবে বলো তো? কি হোমে যাচ্ছিলেন মানে? আমাকে না নিয়ে একাই চলে যাওয়ার তাল করছিলেন নাকি? এই জন্যই এমনটা হয়েছে, সামলাতে তো পারবেন না। মিতুল, আমি কিন্তু তোমায় কিচ্ছু বলিনি। হ্যাঁ, ইন্দ্র জানতে পারলে কিন্তু আমায় কচুকাটা করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আগে সিমি দিদি আর রণদার হাত থেকে ওনার জবাই হওয়া বাঁচাও, তারপরে আমি দেখছি কে তোমায় কচুকাটা করে। শোনো, আমি যা বলছি সেটাই করো। হ্যাঁ, সাবাস মিতুল, তুমি একদম চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। এখন রাখছি। হ্যাঁ, কিরে দাদু ভাই, আয় তাড়াতাড়ি। কে ছিল ওই লোকটা? লোকটার নাম ছিল সুরেশ। তুমি আমাদের ওখানে গেলেই দেখতে পাবে, বাস স্ট্যান্ডের কাছে ওর একটা লটারির দোকান আছে। সামনে খুব ভালো মানুষ সেজে থাকে, সবাই ওকে পছন্দও করে। ওর মুখ দেখে তুমি একদম ধরতে পারবে না ও এসব কাজ করে। কেউ ওকে ছুতেও পারে না। ভালো মানুষের মুখোশ পরে এইসব কাজ করে বেড়ায়। বোন, তুমি একদম চিন্তা করো না। তোমার সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিকার আমি করব। আমি কথা দিচ্ছি তোমায়। আচ্ছা মিতুলদি, তুমি এত কিছু জানতে চাইছো কেন? তুমি কি জুলিকে খুঁজছো? জুলিকে তো খুঁজতেই হবে। জুলিকে খুঁজে পেলে তবেই আমার না মেলা অনেকগুলো প্রশ্নের উত্তর আমি পাবো। অনেক উপকার করলে তুমি আমাদের। এখন তুমি ভেতরে যাও, কেমন? আবার দেখা হবে তোমার সঙ্গে। অর্কদা, তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলো না, কি কাজ? কলি দিদিকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। কলি? কেন, কলিকে কি কাজে লাগবে? ওই পাচারকারী লোকটাকে হাতে নাতে ধরে আমরা জুলির খোঁজ করব। আমি সেই ব্যবস্থাই এখন করব ইন্দ্রবাবু। আর তার জন্য আমার কলি দিদিকে দরকার। কি যেন নাম বললো লোকটার? সুরেশ, লটারির দোকান। ঠিক আছে মিতুল, আপনি পরিষ্কার করে বলুন তো, কি করতে চাইছেন আপনি? আচ্ছা, একটা কথা মন দিয়ে শোনো। আমরা কিন্তু গ্রামের মেয়ে সেজে যাচ্ছি। হ্যাঁ, ওখানে গিয়ে আবার বেশি ইংরেজি বলে দিও না, ঠিক আছে? মিতুল, হ্যাঁ, তুমি মাঝে মাঝে এমন আমাকে ঝামেলায় ফেলো না। কিচ্ছু হবে না, আমি আছি তো।
দাদা নিজান টিকিট নিজান 1 কোটি টাকা। শুধু তাই নয় গো লিলি, এখনই যদি আমরা ওই লোকটাকে পুলিশের হাতে ধরিয়ে দিই তাহলে ওর দলের যে মাথারা আছে তারা সাবধান হয়ে যাবে। ও হলো চুনোপুটি, ওকে ধরেই আমাদের রাঘব বোয়ালের কাছে পৌঁছতে হবে। তাই ওকে ঘাটানো যাবে না, ও যা বলছে আমরা সেটাই করব, যেখানে নিয়ে যেতে চাইছে সেখানেই যাব। এর সাথে এখন আমাদের ওর ডেরা পর্যন্ত যেতে হবে, যেখান থেকে ও মেয়েগুলোকে অন্যদের হাতে তুলে দেয় সেই জায়গার খোঁজটা পেতে হবে, না হলে আমরা জুলির খোঁজ পাবো না। এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, আর জুলির খবর না পেলে এটা কোনোদিনও জানা যাবে না যে ইন্দ্রবাবুকে কে গুলি করেছিল, আমাকে কে মাকড়সার বীজ দিয়েছিল, আমাকে কেই বা পাচার করার চেষ্টা করেছিল। আজ রাতে ধুমধুমার কাণ্ড হবে, আজ রাঘব বোয়াল ধরা পড়বে। মুখোশ আমি খুলবই কলি দিদি। কোথায় যাব? ওই ঘরে গিয়ে বসো। ওই ঘরে তো কেউ নেই, ফাঁকা। ওই ঘরে আর কেউ কেউ থাকবে? এই সিনেমার নায়িকা তো তোমরা, তাহলে অন্য কেউ থাকার তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমরা ভেতরে যাব না। দেখো তোমরা নায়িকা হতে এসছো, হ্যাঁ, এখানে সব নাফা বললে চলবে না। এখানে ডিরেক্টর যা বলবে সেটাই তোমাদের শুনতে হবে। দেখুন আপনি কাউকে ডাকুন, না হলে আমরা ভেতরে যাব না। আমরা একা একা ভেতরে যাব না। দেখো মামনিরা, আমার কথাটা তোমরা একটু ভালো করে বোঝো। হ্যাঁ, তোমরা তো নায়িকা হতে চাও, হ্যাঁ, তাই তো? এবার নায়িকা হলে তো অনেক জায়গায় যেতে হবে, কাছাকাছি আসতে হবে, তো এইসব শিখতে হবে অভিনয় করতে গেলে। হ্যাঁ, না না আমাদের কিছু দরকার নেই, আমরা পরে আসবো। ওটা ফেলে দিন, ওকে আপনারা সামলানো। যায় না, সত্যি যায় না, যায় না, জুলি কোথায়? সত্যি যায় না। জুলি কোথায়? জুলি কোথায়? জুলি কোথায়? যায় না। জুলি কোথায়? বল জুলি কোথায়? কোথায় জুলি? জুলি কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ডিরেক্ট এখনো জুলির সঙ্গে দেখা করিনি। আমি ওই টনিকেই মেয়েদের দিয়ে দিতাম, বাকি কাজ ওই করতো। টনিকে কথা কানে যাচ্ছে না? টনিকে তাড়াতাড়ি বল। টনি একটা মাফিয়া, একটা বিগ শট। আমি তো সব বলে দিলাম। এবার আমাকে ছেড়ে দাও আমাকে। ছেড়ে দি, আর তুই টনিকে গিয়ে সবকিছু বলে দে। কি বোকা ভাবিস না আমাদের তুই? নিজেকে খুব বড় চালাক মনে করিস? কিচ্ছু জানতে পারছি না, কিচ্ছু না। What is wrong? What is happening here? Amazing. 2 দিন, জাস্ট 2 দিনের জন্য আমি পাপাজির সাথে চেন্নাই গেলাম, আর তার মধ্যে তুমি মিথুনের সব ট্র্যাক হারিয়ে ফেললে। রনো, ভেরি নাইস। অনুরাধা, এটাতে আমার দোষটা কোথায়? হ্যাঁ, আমার দোষ কোথায়? আরে আমার তো যা যা করা সম্ভব আমি সবকিছু করছিলাম। ইনফ্যাক্ট সিমি নিজে ওদেরকে ফলো করছিল। কখন যে ওদের ট্র্যাকটা আমি হারিয়ে ফেললাম, পুরো খেয়ে হারিয়ে ফেললাম সবকিছু। আই ডোন্ট নো অনুরাধা, আই ডোন্ট নো। ওকে ওকে ওকে, লেট মি থিংক। পুলিশের কাছে ওরা গেছে, আর জুলি এখন আন্ডারগ্রাউন্ড। তাহলে এখন ওরা কি করতে পারে?
ইয়েস রনো, মিতুলের পাচার কাণ্ডের সাথে যারা যারা যুক্ত ছিল তাদের সবার খোঁজ নাও, তাদের সবাইকে ট্র্যাক করো, কারণ আমার মনে হয় মিতুল এখন ওদেরই খোঁজ করছে। ওদের যদি খোঁজ একবার মিতুল পেয়ে যায় তাহলে ও এনশিওর করবে যাতে আমরা ফেঁসে যাই, আর এটা আমরা কিছুতেই এফোর্ড করতে পারবো না। Can't afford this. Do you understand that? I understand, Anuradha. You are absolutely right. একদম ঠিক বলেছো তুমি। অনুরাধা, এই জন্যই আমি তোমাকে এতটা ভরসা করি। আমি যেখানে আমার খেয়ে হারিয়ে ফেলেছিলাম, তুমি ঠিক সেই জায়গাটা আমাকে ধরিয়ে দিয়েছো। আমি এক্ষুনি ফোন করে ওদের সবার খোঁজ নিতে বলছি, ওকে? হ্যালো, তুমি এক্ষুনি টনি, ভিকি, ওদের সবার খোঁজ নাও, সবার। দেখেছিস অর্ক, উনি এরকম জামা কাপড় পরে কিরকম আনকমফোর্টেবল ফিল করছে। টনি একবারই ধরে ফেলল। মিতুল, আমি আপনাকে আবার বলছি, আমাকে যে কেউ গুলি মারতে এসেছিল কোনোদিন, আপনি এটা ভুলে যান। আপনি এটা ক্যান্সেল করে দিন, বারবার বলছি কিন্তু। আপনি দয়া করে এই রিস্কটা নেবেন না। জুলি কোথায় গেল? এখানেই তো থাকার কথা ছিল। পাখি উড়ে গেছে ম্যাডাম, ওরা নিশ্চয়ই কোনোভাবে খবর পেয়ে গেছে যে আমরা এখানে আসছি। এই খবরটাও পেয়ে গেল? কিন্তু কি করে পেলো খবরটা? আর গেলই বা কোথায়? কি গো, কখন থেকে ডাকছি, তোমরা দরজা খুলছো না কেন গো? তুমি কে? আরে আরে দাঁড়াও দাঁড়াও, কি কি কোথায় যাচ্ছ? কোথায় দাঁড়াও। আমি ধোপা বউ গো, কখন থেকে একই কথা বলছি। ধোপা? আমাদের ধোপা তো নন্দর মা। আরে ওই কথাই তো বলছি গো, দিদির না প্রচুর শরীর খারাপ হয়েছে বুঝলে, তাই আমাকে পাঠিয়েছে তোমাদের বাড়ি থেকে সব কম্বল ফম্বল সব নিয়ে যেতে। বললো তোমরা নাকি শীতের শুরুতে ওই কম্বল ফম্বল কাচিয়ে তারপরেই ব্যবহার করো, ওইগুলোই নিতে এসেছি আমি। আচ্ছা, এটা ফোন করে তো জানাতে পারতো, এটা অচেনা লোককে পাঠিয়ে দিল, ভাল লাগে। শোনো বাপু, তোমাকে আমি এখন কম্বল টম্বল দিতে পারবো না, আমি হাঁটুতে ব্যথা, আমি এখন ওপরে গিয়ে যেতে পারছি না। না 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 দিদা, তোমাকে কিচ্ছু করতে হবে না, দিদি আমাকে সব ছবির মতন করে পরিষ্কার করে বুঝিয়েছে, আমি নিজে গিয়ে সব নিয়ে আসছি, তোমায় যেতে হবে না, তুমি দাঁড়াও আমি যাচ্ছি। আরে কি আরে দাঁড়াও দাঁড়াও, কথা শোনো। আরে যাচ্ছ না কোথায় তুমি? আমি নিয়ে আসছি, তুমি চিন্তা করো না। কোথায় যা? কি মুশকিল,
বাড়িতে কেউ নেই, না সরো না পঞ্চা, আমি একা এখন একে কি করে সামলাই? কাজ হয়ে গেছে? সব ঠিক আছে, কিন্তু ওকে তো বাড়ির থেকে বের করতে হবে। আর নিচে তো ঠাম্মি দাঁড়িয়ে আছে। আমি একটা রাস্তা ভেবেছি। কি? চল নিয়ে এসো ওকে। মিথ্যে কথা বলেছিস তুই। জুলি ওখানে নেই। কেন মিথ্যে কথা বলেছিস আমাদের? জুলি কোথায়? জুলি কোথায় বল? আমি মিথ্যে বলিনি। ওটাই জুলির গোপন আস্তানা। ওটা ছাড়া আর যদি কোনো আস্তানা থাকে সেটা আমি জানি না। মিথ্যে কথা। একে তো মিথ্যে কথা বলছিস, তার উপর গলা চড়িয়ে কথা বলছিস। ওটাই যদি জুলির গোপন আস্তানা হয়ে থাকে, তাহলে জুলি ওখানে নেই কেন? সত্যি কথাটা বলবি নাকি আজ তোকে আমি মেরে দেবো? বল সত্যি কথাটা। কি করছেন কি? শান্ত হন। আমি শান্ত হব না ইন্দ্রবাবু। ও আমাদের মিথ্যে কথা বলেছে। ও এখনো বলছে না জুলি কোথায়। ও কেন বারবার মিথ্যে কথা বলছে? বল জুলি কোথায়? কি করছেন কি ম্যাডাম? প্লিজ আপনি শান্ত হন। আমি শান্ত হব না স্যার। আজ ওর মুখ থেকে আমি সত্যি কথাটা বের করব। তুই সত্যি কথাটা বলবি না? বলবি না? তো মেয়েটা গেল কোথায় বলতো? সেটা রণদাদা জানে দাদু। সর্বনাশ, মিতুল সব জেনে গেল নাকি? আমি একদম নাটক করবে না। আমার মেয়ে কোথায়? আমার গুগলি কোথায় বলো? আমি কি জানি মিতুল? আমি কি করে জানবো? তোমারই তো জানার কথা রণদাদা। মিতুল, মিতুল, তুমি জোর করে রণর মুখে কথা বসে কি প্রমাণ করতে চাইছো? আর কোন সাহসে তুমি ওর কলার ধরলে? হ্যাঁ, কোন সাহসে? এখন শুধুমাত্র কলার ধরেছি। অন্য কিছু যে করিনি সেটা রণদাদার ভাগ্য। ভালোই ভালোই তোমাকে আমি জিজ্ঞেস করছি, বলো আমার গুগলি কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো তুমি আমার গুগলিকে? বলো। বাহ বাহ বাবা, যা মুখে আসবে তাই বলে যাবে না তুমি? আমি মানছি তোমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তোমার মন মেজাজ ভালো নেই। তাই বলে তুমি আমার ছেলেকে দোষারোপ করতে পারো না। নিজে তো সারা দুনিয়া টোটো করে ঘুরে বেড়াচ্ছ। কত যত্ন নিচ্ছ নিজের মেয়ের, যে অন্যের দিকে তুমি আঙুল তুলছো। দেবযানী,
দাঁড়াও, চিরকাল ছেলেকে আড়াল করে গেল। ওকে যদি ঠিক করে শাসন করতে তাহলে আজকের দিনটা তোমায় দেখতে হতো না। মিতুল, তুমিও শান্ত হও। মিতুল, তোমার কেন মনে হচ্ছে যে রণ এসব করেছে? ড্যাড, ড্যাড তুমি কি বলছো কি এসব? তোমরা সবাই এখানে মিতুলের কথা বিশ্বাস করছো আর আমাকে অবিশ্বাস করছো। মিতুল যা বলে যাচ্ছে তোমরা বিশ্বাস করছো সেগুলো? আরে ওই মেয়েটার কাছে কি প্রমাণ আছে? কোন রকম কোনো প্রমাণ দেখাতেই পারেনি ও। তোমরা কেন ওকে এভাবে অন্ধের মতন বিশ্বাস করে যাচ্ছ ড্যাড? কি আর করবি রণ, তোর বাবা আর দাদুর তো এটাই কাজ, সব সময় তোকে কাঠগড়ায় দাঁড় করা। না 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 মম, না না, কাঠগড়ায় দাঁড় করালেই তো চলবে না। কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রমাণ দরকার, আর মিতুলের কাছে কোনো রকম কোনো প্রমাণ নেই। আরে আমি কোথায় গিয়েছিলাম? আমি নিজে কোথায় গিয়েছিলাম যে আমি গুগলিকে নিয়ে যাব? আমি তো এই বাড়িতেই ছিলাম। আর তোমাদের যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে তোমরা ঠাম্মিকে জিজ্ঞেস করো। ঠাম্মি, আমি কি একটা কথা মিথ্যে বলছি? আমি বাড়িতে ছিলাম না? প্লিজ ঠাম্মি বল, প্লিজ। হ্যাঁ, রণ ঠিকই বলেছে। মিতুল, রণ বাড়িতেই ছিল রে। আমি যখন গুগলির ঘরে ওকে খুঁজতে গেলাম তখন রণই তো প্রথমে এলো। ও আবার গুগলিকে খুঁজতেও গেল। আমি বাড়িতে ছিলাম না? প্লিজ ঠাম্মি বল, প্লিজ। মিতুল, রণ বাড়িতেই ছিল রে। হলো তো, হলো, এবার তোমাদের শান্তি হলো? দেখলে তো, মা তো নিজের মুখেই স্বীকার করলেন। আমার ছেলে ভালো করতে গেলেও তোমরা তাকে দোষারোপ করো। কি হলো সুশোভা, এবার কি বলবে তুমি? কি হলো মিতুল, বলো কি বলবে? এটাই বলবি। এখনো জোর গলাতেই আমি এটাই বলবো, রণ দাদাই আমার মেয়েকে কিডন্যাপ করেছে। ও জানে আমার গুগলি কোথায় আছে, ওই আমার গুগলিকে লুকিয়ে রেখেছে। আর কতবার বলবো তোমাকে, ভালোই বলে দাও রণ দাদা আমার গুগলি কোথায়, আমার গুগলি কোথায়? মিতুল মা, পুলিশ নিয়ে এসেছো না? আমার ছেলেকে ক্রিমিনাল না প্রমাণ করে তোমার শান্তি হচ্ছে না? মিথ্যে অভিযোগে অপমান করেই চলেছো, যখন সুযোগ পাচ্ছ তখন অপমান করে চলেছো। কেন বলো? দেবযানী, প্লিজ সিন ক্রিয়েট করো না। কতটা ভুল বোঝাবুঝি হয়েছে। ও, ভুল বোঝাবুঝি শুধু ওর ক্ষেত্রে ন্যায্য, তাই তো? কই, আমরা যখন ভুল বুঝি আমাদের তো কম কথা শোনাও না? মামনি প্লিজ, তুমি মাথা ঠান্ডা করো, এখন অযথা কথা না বলে। চুপ, একদম চুপ। তোমরা কেউ কিছু বলবে না, আমি কোনো কিছু বলি না, চুপচাপ সব সহ্য করি। সেজন্য সবাই ধরেই নিয়েছো না আমার ছেলেকে যাচ্ছে তাই করে অপমান করা হবে, আর আমি কিছু বলবো না, আমি রিঅ্যাক্ট করবো না। কেন ওকে কেউ জিজ্ঞেস করছে না? কেন ওকে জিজ্ঞেস করো বাড়িতে পুলিশ কেন এসেছে?
চালাক ভেবেছো না নিজেকে? একেবারে পুলিশকে ধরে বেঁধে নিয়ে এসেছো যাতে খুব সহজে আমার ছেলেকে দোষী বলে ওরা জেলে পুড়ে দেয়, তাই তো? অনেক সহ্য করেছি, আমি অনেক সহ্য করেছি তোমার চালাকি। আর নয়, আর আমি তোমার চালাকি সহ্য করব না। সুশোভন, তোমাদের একটা সিদ্ধান্ত নিতেই হবে। এখানে বাবা আছেন, মা আছে, সুমি আছে, আমি সবাইকে বলছি, এত কিছুর পরে তোমরা ওকে কিছু বলবে না? ও কি কোনো দোষারোপ করবে না? ও যাচ্ছে তাই ভাবে আমার ছেলেকে অপমান করলো, কেউ রিঅ্যাক্ট করবে না, সবাই চুপ করে থাকবে কেন? মাঝে মাঝে তো মনে হয় এই মেয়েটাই এ বাড়ির মেয়ে। কেন আমার ছেলে কি বানের জলে ভেসে এসেছে? বৌমা, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, গুগলি ঘরে ছিল অথচ কেউ খুঁজে পেল না। হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি। গুগলিকে আমি তো সারা বাড়িতে খুঁজেছি, কোথাও তো পাইনি, সেই জন্য তো তোমাদের ফোন করলাম। তখন তো রনর সঙ্গে ছিল আমার, ও তো খুঁজছিল। কিন্তু আমার বা আমার পরিবারের কারো কোনো ক্ষতি করতে পারে না ও। আমি বলছিলাম কি মিতুল, তোমার কোথাও কোনো ভুল। তুমি চুপ করো বৌমা, আর একটা কথা বলবে না। এখন শুধু মিতুল কথা বলবে, আর কেউ কোনো কথা বলবে না। ঠাম্মি, আপনি জানেন ঠাম্মি, আমি এর আগে অনেকবার ইন্দ্রবাবুকে বোঝানোর চেষ্টা করেছি যে রণ দাদা আমাদের সবার সামনে যেরকম থাকে আসলে ও সেরকম নয়। ওর মুখে এক, মনে আর এক। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, ইন্দ্রবাবু বোঝেননি, আমাকে বকাঝকা করেছেন বারবার। ওনাকে আমি বোঝাতেই পারিনি উনি যাকে বিশ্বাস করছেন সেই মানুষটা বিশ্বাসের যোগ্যই নয়। অনেক অশান্তি হয়েছে আমার রণদাদাকে নিয়ে। প্রত্যেকবার খালি একটাই কথা বলে গেছেন, না মিতুল, প্রমাণ ছাড়া আমি কিছুতেই এই কথাটা বিশ্বাস করব না যে রণ এরকম একটা কাজ করতে পারে। সেই জন্যই আমি প্রমাণ জোগাড় করেছি। আর তাই প্রমাণ জোগাড় করার তাগিদে তুমি আমার বিরুদ্ধে এত বড় একটা মিথ্যে অভিযোগ আনলে, তাই তো? এত কিছুর পরেও তুমি অস্বীকার করছো রণ দাদা? হ্যাঁ, আমি অস্বীকার করছি, আমি, কারণ এই সবটা মিথ্যে, সবকিছু মিথ্যে। ওই গলাটা আমার গলা না। দাদা ভাই, লুক অ্যাট মি, দাদা ভাই, তুই আমাকে অবিশ্বাস করবি, তুই? ওই মেয়েটা প্রথম যেদিন বাড়িতে এসেছে সেই দিন থেকে ও শুধু আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাঙন আনার চেষ্টা করছে। তুই বুঝতে পারছিস না কেন দাদা ভাই? কলাটা আমার না, ওই কলাটা আমার না। এগুলো সব মিতুলের চাল, শুধুমাত্র আমাকে ফাঁসানোর চাল এগুলো। আমার চাল? রণজিৎ লাহিড়ী ইন্দ্রবাবুকে গুলি করেন। আর ইন্দ্রকে বাঁচাতে গিয়ে গুলিটা খেয়েছিল মিতুল।
বিপর্যয় থেকে যখন আমি সেরেই উঠছিলাম, ঠিক তখনই আমার শরীরে বিষ ঢুকিয়ে আমাকে মেরে ফেলতে চায় এই রণজিৎ লাহিড়ী। চেয়েছিল যাতে আমি জ্যান্ত অবস্থায় পুড়ে মরি। সবকিছুর পেছনে, যা যা বিপদ আমাদের পরিবারে ঘটেছে, সবকিছুর পেছনে ছিল এই রণজিৎ লাহিড়ী। মিথ্যে, সব মিথ্যে। আমার রণ এই কাজ করতে পারে না, ও এত নিচে নামতে পারে না, এত খারাপ আমার ছেলে হতে পারে না। শোনো মিতুল, ও রাগ করতে পারে, অভিমান করতে পারে, ও দুঃখ হতে পারে, কিন্তু তাই বলে ও এভাবে খুন করতে পারে না। মামনি, এটা যদি ও তোমার শরীরে বিষ ঢোকায়নি মিতুল, ও তোমার দিকে গুলি চালায়নি, তোমার ভুল হয়েছে। মামনি, এটা যদি মিথ্যে হতো আমার থেকে বেশি খুশি কেউ হতো না। এটা তো আমারই পরিবার মামনি। রণদাদা আমার পরিবারের একজন। আমার ভালো লাগছে না আমার পরিবারের একজনকে পুলিশের হাতে তুলে দিতে, তার অপকীর্তির কথা বাড়ির প্রত্যেকের কাছে নিয়ে আসতে আমার মোটেই ভালো লাগছে না। কিন্তু আমি অনেক সহ্য করেছি, আর নয়। তাই আমিও আজ বাধ্য হয়েছি আজকে বাড়ির প্রত্যেকের কাছে সবকিছু নিয়ে আসতে। আর আমি যা যা বলেছি সে সবকিছু সাক্ষীও আমার কাছে রয়েছে। স্যার, আমাদের কাছে যে সাক্ষী রয়েছে তাকে তাহলে সবার কাছে নিয়ে আসা যাক। নিশ্চয়ই, এই ওকে নিয়ে এসো। কে সাক্ষী? কোন সাক্ষীর কথা বলছে এরা? জুলি ধরা পড়ে গেল। কি এ তো সেই ধূপবাবু। না ঠাম্মি, ও শুধু ধোপাবউ নয়, ওর আরো অনেক পরিচয় আছে। ওর সব থেকে বড় পরিচয় হলো ও মেয়েদের খারাপ জায়গায় নিয়ে যায়, মেয়েদের পাচার করে। আর এই মানুষটা আমাদের রণদাদার সঙ্গী। এই, নিজের মুখে সবকিছু স্বীকার করো, সব বলো, নইলে কিন্তু। জানি না, আমি কিচ্ছু জানি না। ও ভালো মানুষ নয় তো, এক কথায় মুখ খোলার মানুষও নয়। ওর জন্য অন্য ওষুধ আছে, আপনি অনুমতি দিলে আমি শুরু করতে পারি। আজ আমি কিচ্ছু করছি না ম্যাডাম, আপনার যা করার আপনি করুন। আগের দিনের মারটা নিশ্চয়ই ভুলে যাবনি। বলবে না? বলছি বলছি আমি বলছি। ওই বাচ্চাটাকে কিডন্যাপ করার কথা আমাকে রণ স্যারই বলেছিলেন। ওই মিতুলকে কিডন্যাপ করে এই মিতুলকে আমার কাছে রণ স্যারই পাঠিয়েছিলেন বেঁচে দেওয়ার জন্যে। আমাকে বলেছিল বর্ডার পার করে দিতে, আমি নিয়েও যাচ্ছিলাম, কিন্তু ওখান থেকে এই মিতুল পালাবার চেষ্টা করেছিল, তখন রণ স্যারই গুলিটা করেছিলেন। ওই মুখোশ পরে থাকা লোকটা রণ স্যার ছিলেন।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।